গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘর কোনো একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ওই ঘড়িতে বাজে 5:45 মতো। এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ব্লগটা পুরো দেখার জন্য অনুরোধ রাখলাম। আগের ব্লগ দেখে দিদিভাই কমেন্ট করেছে, দেবযানী দিদিভাই, যে আমার কুকিং চ্যানেলের নামটা কি খুঁজে পাচ্ছে না। আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে দিদিভাই প্রিয়াঙ্কাস কিচেন শর্টস। ঠিক আছে, শর্টসে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু ওখানে আসবে, আর লং ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার। ম্যাক্সিমামটা যেহেতু শর্টস লিখেছি, তাই ওটা শর্টস চ্যানেল হিসাবেই কিন্তু আমি ওটা রেখেছি। আচ্ছা, তো এখানে দেখো আমি কিন্তু এখন কিন্তু সমস্ত বই খাতাগুলো এখানে মেয়েকে গুছিয়ে দিচ্ছি, আর সমানে কিন্তু মেয়েকে ডেকে যাচ্ছি ঘুম থেকে। ওর গরম জল বসিয়ে দিয়েছি ওর জন্য, কারণ সকালবেলা ওই ঠান্ডা জলে কাজ করা খুব দুষ্কর হয়ে যায়। এদিকে তোমরা তো জানোই 2 দিন ধরে গিজারটা খারাপ, তো গিজারটা তো ঠিক করতেই আসবে, অবশ্যই গিজারটা ঠিক হয়ে যাবে। আর এখানে এখন মেয়েকে কিন্তু আমি ঝটপট করে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। মেয়ে এখন ওর বাবার সাথেই স্কুল যায়, আমি এখন আর যাচ্ছি না। ওই প্রথম দিন গেছিলাম, সব ঠিকঠাক করে দিয়েছি, এখন ওর বাবাই কিন্তু ওকে দিয়ে আসে। কারণ আমি আবার এদিকে তাড়াতাড়ি করে যদি কাজকর্মগুলো না সারি, ওদিকে আমার নিজেরও জিম যাওয়া রয়েছে। যেহেতু আমি এখন সকালবেলায় জিম যাই, আর ইচ্ছা আছে এবার থেকে শনিবার করে ওই বিকেলে যাব। আর যদি বিকেলে ইনকেস না হয়, তাহলে আমি সকালেই মোটামুটি যাওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সকালে ওদিকের কাজকর্মগুলো হয়ে গেলে না ভালো হয়। মানে কি বলো তো, মেয়ের স্কুলটা যেখানে, আর আমার জিমটাও মোটামুটি একদম আশেপাশেই। আমার জিমটাই বরং আগে পড়ে, আর ওর স্কুলটা আর একটুখানি মানে তোমার দূরে, 2-3টে গলির পরে আর কি। তো সেজন্য আমার ওইটাই সুবিধা। ওই বারবার এই এখন একবার আমার বর দিয়ে আসবে মেয়েকে, আবার আমাকে বিকেলে দিতে যাবে। তো ওর জন্য আমি কি করলাম বলো তো, এই জিনিসটাকে সকালেই শিফট করে নিয়েছি। যাই হোক, সমস্তটাই খেয়াল রাখতে হয়, কারণ নিজের শরীরও ঠিক রাখতে হবে, আবার সংসারটাকেও ঠিক রাখতে হবে। এবার আমি যদি ঠিক না থাকি, তাহলে বলো আমার সংসারটা ঠিক থাকবে কী করে। তাই মেয়ে এখন ওর বাবার সাথেই কিন্তু সকাল সকাল স্কুলে চলে যায়, আর ওই আসার সময় আমরা কিন্তু একসঙ্গেই 3জন আসি। তো মেয়েকে টাটা করে আমি কিন্তু এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো আগে সেরে নিয়েছি। মেন ব্যাপারটা হচ্ছে, আগে হচ্ছে বিছনা তোলাটা, বাসি বিছনা আর ঘর ঝাড় দেওয়া, এই দুটো যদি হয়ে যায় না, অনেকটা দেখবে তোমাদের কাজগুলো বাকি ইজি হয়ে থাকে। আর দুপুরবেলা তো রান্নাবান্না রয়েছেই, সেটা আমি ওই জিম থেকে এসে তারপরে মেয়েকে পড়াবো তখন করব, সেগুলো তোমরা আমার এই ব্লগেই দেখতে পাবে। তো এখন আমি শোকেসের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু শুক্রবার দিন। তো শুক্রবার দিন কি হয় বলো তো, মানে যেহেতু শনিবার এখন থেকে মেয়ের স্কুল ছুটি, কিন্তু ওই শনিবার দিন না আমি কি বলো তো ঝাড়পোছ করি না। শনি মঙ্গলবার এগুলো আমরা খুব মানি, খুব মেনে চলি। ওই মানে ঘরে ধুল ঝাড়া বা তোমার এই শোকেস ফোকেস পরিষ্কার করা, এগুলো সমস্ত কিছু ওই জন্য আমি কি করি বলো তো, শুক্রবার দিন থেকে করে রাখি। আর জানো তো, এত ধুলো মানে উঠছে, মানে কি বলবো, প্রচণ্ড ধুলোর জ্বালায় একদম পাগল হয়ে যাচ্ছি। শীতকাল, এত ড্রাই, চারিদিকে ধুলো উঠছে। সিঁড়ি তো একদিন ঝাড় দিলে ঠিক বিকেলবেলা, ওই দিনই বিকেলবেলা আবার কি হয় বলো তো, একদম ধুলোই ধুলো হয়ে যায়। তো সকালবেলা দেখো সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু ঘর ঝাড়টা আগে দিয়ে নিচ্ছি। আর প্রচুর ধুলো বের করেছি জানো না তো, এত ধুলো বের করেছি কি বলবো। সকালবেলা আজ কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, তাই না ওই সোয়েটার না দিয়ে কাজ করা যাচ্ছে না গায়ে। আবার সোয়েটার দিয়েও আমি কাজ করতে পারি না, আমার প্রচণ্ড অসুবিধা হয়। যতই ফুল হাতা নাইটি পরি না কেন, সোয়েটারটা না পরলে না হয় না। আসলে এখন অনেক সকালে উঠি তো, একটু ঠান্ডাটা বেশিই লাগে বলে মনে হয়। তারপরে কিছু এঁঠো বাসন ছিল, ওগুলোকে মেজে নিলাম। কেননা এই বাসি কাজকর্মগুলো যত মানে তাড়াতাড়ি করে সারা যাবে, ততই আমি তাড়াতাড়ি ওদিকে বেরোতে পারবো। ওদিকে আমারও যেহেতু জিমে মোটামুটি ধরো ঘন্টা 2 মতো লাগে, তো ওর জন্য তাড়াতাড়ি করে কাজ সারছি। জিম থেকে আসলাম, আর জিম থেকে একবারে যেহেতু আমার জিমের সামনেই মেল স্কুল, আর এই যে মাম্মামকে নিতে এসেছি। তা আজকে স্কুল কেমন গেল বলো? আবার দুটো ফ্রেন্ডও হয়েছে, বাবারে বাবা। ওই যে মাথায় টুপি দাও, টুপি দাও। লাল লাল যে কি পড়েছিল, ওর নাম কি জানো? লুসি। লুসি? লুসি না লুসি কোনটা? লুসি। ঠিক করে শুনেছো নাম? কালকে একবার শুনে নিও। আর ওই যে আর দুজন ছিল না বাবা, একটার নাম হচ্ছে, একটা নাম ভুলে গেলাম, একটা নাম জানি পৃথা। হ্যাঁ, একটা নাম, একটা বন্ধুর নাম জানে, আর একটা বন্ধুর নাম জানে না। এ মা, দুটো জানি। আরো কত বন্ধু হবে। অঙ্কিতা তাহলে অঙ্কিতাও বন্ধু, পাড়ার বন্ধু।
তো আমি বাড়ি থেকে স্কুল থেকে এসেই কিন্তু আগে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে সকালে মেয়ে ব্রেকফাস্টে আর বর ব্রেকফাস্টে এটাই খাবে, আমি তো ওটস খাই। তো এখন ওদের জন্য ওই ভাজাটা করছি, আলু ভাজাটা আর ভাত। আর খেয়ে দিয়ে মেয়ে কিন্তু এই দেখো আমার কাছে এখানে পড়তে বসেছে। আর আজকে ওর বিকালে আবার ডান্স স্কুল আছে 6:30 থেকে ক্লাস থাকে ওদের, ওখানে জিমন্যাস্টিক শেখায়, কিন্তু আমি না ওখানে ওকে শেখাই না, ওকে আলাদা করে জিমন্যাস্টিকে ভর্তি করেছি। আর ওই যে ও কোথায় শেখে জানো, প্রতিভা ডান্স স্টুডিও, যেখানে তোমার ডান্স বাংলা ডান্স জুনিয়র যে প্রোগ্রামটা হয় না, ওখানকার যে কোরিওগ্রাফার তার কিন্তু ওটা স্কুল। তো এখানে এখন আমি মেয়েকে কিছুক্ষণ পড়াবো আর ওদিকে কিন্তু রান্নাটাও ফাঁকে ফাঁকে সারবো, কেননা নয়তো অনেকটা বেলা হয়ে যাবে আবার ওদিকে খাওয়া দাওয়া করতে করতে। তারপরে পড়া হয়ে যাওয়ার পরে মেয়ে একটু রোদ্দুরে বসেছিল, ওই ছাদটা খুলে দিয়েছিলাম, দিয়ে বললাম মা আমাকে এখানে বসিয়ে একটু তেল মাখিয়ে দাও। তারপর আমি ওখানে বসে বসে ওকে তেল মাখাতাম। তো ওকে যখন তেল মাখাচ্ছিলাম তখন আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ছিল। আমাদের ঘরে দুয়ারটার সামনে বসতাম আর মা আমাকে এইভাবে কিন্তু একদম স্নান করার সময় তেল মাখিয়ে দিত। কেন বলো তো, আমারও তো মর্নিংয়ে স্কুল ছিল না, ওই 12টা 12:30টার মধ্যে এসে খাওয়া দাওয়া করে একটু পড়তাম ধরতাম, তারপরে ওই 12:30 1টা নাগাদ 1টার মধ্যেই কিন্তু স্নান করে নিতাম। তো মেয়েকে এখানে স্নান টান করিয়ে ঘরে নিয়ে এসেছি, ও ঘরে বসে টিভি দেখছে আর ওইদিকে আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ আমাকেও তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে হবে। ওই 5:30টায় ঘুম থেকে উঠলে দুপুরবেলা জানো তো একটু বিশ্রাম না করলে বিকালে আর শরীর দেয় না, খুব কষ্ট হয়ে যায়। তার জন্য বিকালবেলা কিন্তু এখন দুপুরবেলা কিন্তু ঘুমাই, ওই কারণেই বিকালের জিমটা বন্ধ করে দিয়েছি, বিকেলের বদলে এখন আমি সকালে শিফটে চলে যাই। আজ আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে তোমার পাবদা মাছ, আর হচ্ছে আমি করেছিলাম ধনেপাতা বাটা, জাস্ট একটুখানি দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম 4 কোয়া রসুন। ট্রাস্ট মি, যা খেতে হয়েছিল না, হ্যাঁ একটু হালকা স্পাইসি হয়েছিল, বাট আমার কাছে একটু বাটা ভর্তা এগুলো একটু স্পাইসি না হলে ভালো লাগে না। আমি দারুণ খেয়েছিলাম আর গরম ভাতে সিরিয়াসলি দারুণ লাগছিল। তোমরা একদিন বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না। আর তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর স্কিন কেয়ার করে নিচ্ছি। তো চলো আজকে এই পর্যন্তই ব্লগটা, আবার দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। তো চলো টাটা, এখন একটু বিশ্রাম নেবো, আবার সন্ধ্যেবেলা মেয়েকে একটু পড়তে বসাবো, ডান্স স্কুলেও নিয়ে যেতে হবে। টাটা।